তার আগে একটু বুয়েটে ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, 91 মন বসে স্কলারশিপ নিয়ে এসে পড়াশোনা শেষ করে ওই ইউনিভার্সিটিতে রয়ে গেছি, ওখানে জব করছি। তো আমারই তো এবছর 20 বছর হতে যাচ্ছে। তো অনেক রমন ভাই আরো অনেক দিন ধরে আছে। তো আচ্ছা, বলা হচ্ছিল বই নিয়ে কিছু বলতে, জোর করে কিছু চিন্তা করছিলাম। আমি খুবই বই পড়তে পছন্দ করি আর কি। বাংলাদেশে আমার ক্যাডেট কলেজে আমাকে বলা হতো, মানে আমাকে বলা হতো যে এই যে সেবা সেবা প্রকাশনী। আমার রুমে সেবার মাস্টার নাম থেকে শুরু করে এমন বই ছিল না, এমন যে যেটা নিয়ে তো কোনোদিন ফেরত দেয়নি। কাজে আমাকে ক্যাডেট কলেজে আমার নিকনেমই ছিল সেবা প্রকাশনী। শুধু বই নিয়ে থাকতাম, এবং অনেক সময় সেবা প্রকাশনীতে আমি লিখতাম। নিজের নামটা যখন পেছনে দেখতাম খুব ফিল করতাম। এখনো আমি ফিল করি সেবা প্রকাশনী কেন ম্যাস স্কেল আসে, সে ধরনের একটা প্যাশন রয়ে গেছে সেবা প্রকাশনীতে। তো বাংলাদেশের নিউ জেনারেশনকে আমি কিছু বাংলাদেশের ওই আইটি টাইটি এটা সেটা সেমিনার বা জব টব নিয়ে ইনভলভ থাকায় আমার মনে হচ্ছে নেক্সট জেনারেশন বা ফিউচার বাংলাদেশে একটা বিশাল ভালো ভবিষ্যৎ তৈরি করছে। যে জিনিসটা সমস্যা দেখি সবার জন্য কোথায় যেন একটা ধৈর্য শক্তির অভাব। যে 2 ঘন্টা খাটছে সে আর 30 মিনিট খাটাটার এফোর্টটা দিতে পারতেছে না। যে পলিটিশিয়ান 2 ঘন্টা ধরে এই কথাটা বলা যাবে না, সে লাস্টে এসে উল্টা দিচ্ছে। যে টেস্ট প্লেয়ার যাকে এই শটটা মারা উচিত না, এতক্ষণ ভালো গেছে, লাস্ট মোমেন্টে এসে শটটা দিচ্ছে। প্রত্যেকটা সেক্টরে এই সমস্যা, পলিটিক্স থেকে প্রত্যেকটা জিনিসে এই জিনিসটা হচ্ছে। ইভেন বিদেশে আমরা যারা জব করছি অনেককে দেখেছি ভালো প্রফেশনে আছে, আর কিছুটা ধৈর্য ধরলে টপ লেভেল ম্যানেজমেন্ট ওই লোকগুলোর সাথে বিশাল একটা কাজ হতো। ওই অতটুকু ঘাটতি ওকে বাংলাদেশ এবং নন বাংলাদেশকে ডিফারেন্সিয়েট করে ফেলেছে। মূল সমস্যা হলো আমাদের আসলে ওই সারাক্ষণ টেকনিক্যাল বই পড়ি বা ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য যতটুকু ততটুকু, কিন্তু রিয়েল যে ইন্টারাকশন হিউম্যান বা হার্টলি বইয়ে অনেক জিনিস লেখা থাকে, মানে যেখানে নিজেকে বই পড়লে বুঝা ওই জায়গাটা দাঁড়িয়ে যদি আমি চিন্তা করি তাহলে মনে হয় সমস্যাটা এটা। তাহলে একটা লোক আমাকে ডাইরেক্টলি তার টকে যেতে হয় না, ওই অ্যানালাইসিসটা আমার বই পড়ার মাধ্যমে অলরেডি করা হয়ে গেছে। তো বই পড়ে যাদের যত কম তাদের ধৈর্য শক্তি তত কম, এটা হলে গিয়ে আমার এখনকার একটা আইডিয়া আর কি। তো বাংলাদেশে বই মেলার সময় মনে হয় খুব বেশি বই পড়ছে কিনা কি হয়ে গেছে, আসলে যেটা দেখলাম খুবই ঘাটতির অভাব বাংলাদেশে বই পড়া। একাধিক কারণ থাকতে পারে, ফাইন্যান্সিয়াল সমস্যা, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আমাদের ডিফারেন্ট ছিল, কিন্তু এটা একটা। সেকেন্ড হলো জাপানে আমাদের বইয়ের সংখ্যা কম। বিশেষ করে আমি বইগুলো দেখে চিন্তা করছিলাম যে ইউনিভার্সিটিতে এখন প্রচুর স্টুডেন্ট, ইউনিভার্সিটি বাংলাদেশি স্টল ইনস্টল বিভিন্ন রকম স্টল হয়। সাম ফরম্যাটে যদি ইউনিভার্সিটি যখন বইমেলা হয়, বইমেলা না ইউনিভার্সিটি বিভিন্ন কালচার মেলা ঠেলা হয়, সেখানে যদি বাংলাদেশে এইগুলো দু একটা স্টল রাখা যায় পাশে, ওদের জন্য একটা বিশাল ব্রেন স্টর্ম হয়ে জাপানের জন্য। হয়তো একটা বই কিনলো, হয়তো ওরা বাংলা ভাষার প্রতি ইন্টারেস্টও দেখাতে পারে যে কি লেখা আছে। তো দেখি একটা হোমওয়ার্ক নিয়ে গেলাম আজকে যে বই মেলাটাকে কিভাবে এক্সপান্ড করা যায় আর কি। তো থ্যাংক ইউ।